নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজ দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই নারকেল, আলু আর পেঁয়াজ দিয়ে বন্ধুরা খুবই কম সামগ্রী দিয়ে এই রান্না, কিন্তু অসাধারণ টেস্টের এই রেসিপি। তাই ভালোভাবে দেখবেন পুরো রান্নাটা। আমি প্রথমে আলুগুলো ছিলে ধুয়ে নিয়েছিলাম, দিয়ে এগুলো কেটে নিচ্ছি। মোটামুটি একই রকম সাইজ করে সব জিনিসগুলো কাটতে হবে। আলুটা কেটে নিচ্ছি ছোট ছোট করে। এইরকমভাবে একটু ছোট ছোট করে কেটে নিতে হবে। আলুটা আমার কাটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার পেঁয়াজটা কাটবো, পেঁয়াজটাও কিন্তু এই একইভাবে কাটবো। বন্ধুরা, আমার রান্না আপনাদের কেমন লাগছে জানাবেন, আর সব বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। দেখুন, পেঁয়াজটা একইভাবে কাটতে হবে। দুটো মাঝারি সাইজের আলু, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ, আর একটু কম একটা নারকেল। এবার লঙ্কাটা চিড়ে নিচ্ছি। এই লঙ্কাটা পুরোই সেদ্ধ হয়ে যাবে রান্নার মধ্যে, পরে আমি আবার কয়েকটা লঙ্কা দেব। লঙ্কাটা চিড়ে নিলাম, এবার নারকেলটা কেটে নেব। এবার এটা সরু সরু করে কেটে আর পিস করব। এইভাবে এইভাবে পুরো নারকেলটা কেটে নেব। বন্ধুরা, আমার রান্না আপনাদের কেমন লাগছে জানাবেন, কি দেখতে চান সেটাও জানাবেন। কাটা হয়ে গেছে আমার নারকেলটাও। সব তুলে নিচ্ছি। দেখুন, তিনটে জিনিস একই রকমভাবে পিস করা আছে। একটুখানি কম বেশি হতে পারে, কিন্তু মোটামুটি একই রকম। এইভাবেই কাটতে হবে। এবার রান্নাটা শুরু করব। কড়াই বসিয়ে দিয়েছি, এবার তেল দেবো, সর্ষের তেল। বন্ধুরা, তেল কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, এটা নারকেলের তরকারি। হ্যাঁ, এবার একটুখানি কালো জিরে দিয়ে দিলাম, আর লঙ্কাগুলো দিয়ে দিলাম। সরি বন্ধুরা, যখন সবজিটা দিলাম সেই সময় ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো হঠাৎ করে। নুন দিলাম পরিমাণ মতো, একটু হলুদ দিয়ে দেব। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে একটু ঢাকা দেব। এটা দুবার ঢাকা দিয়ে রান্না করলে কী হবে, আলুটা সেদ্ধ হয়ে যাবে। এই আলু থেকেই এর থিকনেসটা আসবে, কারণ কোনোটাই তো আপনার গলবে না, পেঁয়াজ নারকেল কোনোটাই গলে না। আলুটাই হচ্ছে সেই জিনিস যেটা সবজিটাকে থিকনেস দেবে। একটু জল দিয়ে দিলাম, আর একটু জল দেব। এবার ঢাকা দিয়ে দেবো।
5-7 মিনিট সেদ্ধ করব এটা। আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে, আলু সেদ্ধ হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে আলুগুলোকে থেতো করে দিতে হবে একটু, তাহলেই সবজিটা মজে যাবে। লঙ্কাগুলোও দেখুন সেদ্ধ হয়ে গেছে, আরও 2টো লঙ্কা দিয়ে দিলাম, আরও 2টো লঙ্কা দেব, মোট 4টে লঙ্কা আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার এমনি কোনো প্রয়োজন নেই, কিন্তু যেহেতু আমি ভিডিওর জন্য রান্না করছি তাই একটুখানি দিলাম, নইলে একটু দেখতে খ্যাসখ্যাসে লাগছে। আর এই দেখুন, কোনো কিছুর দরকার নেই। আর যারা মিষ্টি খেতে ভালোবাসেন তারা কিন্তু এর মধ্যে 1 চামচ মিষ্টি দিতে পারেন, চিনি দিতে পারেন। আমার বাড়িতে হাই সুগারের পেশেন্ট আছে বলে আমি চিনি সব সময় দিই না, কোনো সময় হয়তো দিই, সব সময় দিই না। খাওয়ার জন্য আমার রান্না রেডি। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ আমার ভিডিও দেখতে থাকবেন। বাই।